সামনেই যেহেতু তোমাদের আরআরবি আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সাম আছে, এই এক্সামে একেবারে দেখো শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি সিরিজ যে তোমাদের চলছিল, আজ দেখো তার 8 নম্বর সিরিজ। এর আগে কিন্তু তোমাদের 7টি ক্লাস দেওয়া আছে। সবাইকে বলছি যে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে এবং প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, ওখানে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হয় যাতে তোমরা আরামসে প্র্যাকটিস করে নিতে পারো। তোমাদের এক্সামে কিন্তু এই ক্লাস থেকে কিন্তু প্রশ্ন থাকবে, এই কারণে তোমাদেরকে দেখো বলা হয়েছে যে এই প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে আসতে চলেছে। তো সবাই মাই ডিয়ার ফ্রেন্ডস অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে। চলো তাহলে এবার প্রশ্ন দেখো কি বলেছে। প্রশ্নে কি বলেছে যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলেছে এত, যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 5 গুণ হয়, তার মানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার 5 গুণ। ভাবো যে প্রথম সংখ্যা যদি a ধরো, দ্বিতীয় সংখ্যা যদি b ধরো, বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয়র 5 গুণ হবে। তো দ্বিতীয় যদি তুমি x ধরো, তাহলে প্রথম সংখ্যা চলে আসবে কি, বলবে স্যার 5x। চেয়েছে কি সংখ্যা দুটির যোগফল। তাহলে এবার বলো এই দুটো সংখ্যার যোগফল কত হয়, বলবে স্যার 6x। তার মানে যোগফল যাই হোক না কেন সেটা 6x এর মাল্টিপ্লাই আসতে হবে, অর্থাৎ 6 এর মাল্টিপ্লাই আসতে হবে। আর 6 এর মাল্টিপ্লাই মানে 3 এর মাল্টিপ্লাই আর 2 এর মাল্টিপ্লাই। বলো ইয়েস অর নো, বলবে হ্যাঁ স্যার। তো 2 এর মাল্টিপ্লাই এ যাবে না, এও যাবে না, কেটে দাও। এবারে এই দেখো 3 দিয়ে কেটে ভাগ যায়, বলবে স্যার এ 3 দিয়ে ডিভাইড যাবে, এখানে বলে স্যার না এ 3 দিয়ে ডিভাইড যাবে না, তাহলে কেটে দেবো। তার মানে আমাদের অপশন ডি আসবে দেখো কারেক্ট আনসার। বলো তো এবার যদি এরকম 5G টেকনিকে ম্যাথ করো মাই ডিয়ার ফ্রেন্ডস, এক্সাম হলে মজা চলে আসবে, প্রশ্ন তাণ্ডব বেগে তোমরা সলিউশন করবে। দেখো আগে বারবার আমি দেখো সবাইকে বলি, সে অফলাইন অনলাইন সবাইকে বলি তোমাদের যে ম্যাথ করা সম্পূর্ণ আধুনিক টেকনিকের সাথে স্মার্টনেস ভাবে ম্যাথ করা শেখো। ম্যাথ করা এটা নয় মাই ডিয়ার ফ্রেন্ডস যে পুরো প্রশ্ন করলাম, পুরোটা পড়ে তারপরে পুরো লেন্দি এত বড় সলিউশন করলাম। সিলেকশন এভাবে পাওয়া খুবই কষ্টকর মাই ডিয়ার ফ্রেন্ডস। ওকে, তো দেখো কি বলেছে এখানে। বলেছে দুটি সংখ্যার গসাগু লসাগু হলো, বলে দিয়েছে এত আর এত। যদি একটি সংখ্যা এত হয় তাহলে অপর সংখ্যা কত, অপর সংখ্যা কত। তো বলে স্যার অপর সংখ্যা সমান সমান কি হয়, লসাগুর সাথে মানে লসাগু ইনটু গসাগু বাই একটি সংখ্যা ইকুয়াল টু তোমার কি চলে আসে, বলবে স্যার আমাদের অপর সংখ্যা চলে আসে, অপর সংখ্যা। তাহলে অপর সংখ্যা সমান সমান কি বলবে, লসাগু ইনটু গসাগু বাই একটি সংখ্যা। তাহলে একে যদি 6 দিয়ে কাটো 11 দিয়ে একে কাটো 2 আর 4 লেখো 24, ব্যাস 24 চলে আসবে অপশন এ। তোমাদেরকে বারবার বলেছি যে 11 সাথে যে কোনো সংখ্যায় মাল্টিপ্লাই করো না কেন, ধরো 11 সাথে আমি 24 মাল্টিপ্লাই করছি, তাহলে 24 কে কি করবে, একবার ছেড়ে দেবে আর একবার জুড়ে দেবে। তো 2 কে এভাবে 2 আর 4 কে ছেড়ে দাও, 2 আর 4 কে জুড়ে মিডলে লিখে দাও, দেখো 1464 এখানে রয়েছে। ক্লিয়ার? তো চলো আগে পরবর্তী দেখো। বলেছে যে 8টি কলম ও 10টি পেন্সিলের দাম বলে দিয়েছে 132 টাকা। যদি প্রতিটি কলমের দাম 2 টাকা করে কমানো হয় এবং প্রতিটি পেন্সিলের দাম 7 টাকা করে বাড়ানো হয়, তাহলে 17টি কলম ও 6টি পেন্সিলের দাম এত টাকা হয়। 12টি কলম ও 9টি পেন্সিলের আসল দাম কত মাই ডিয়ার ফ্রেন্ডস। আর তোমরা এই টাইপের প্রশ্নে না 5 স্টার দিয়ে নাও, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই টাইপের। কেন বলো তো, কারণ সবাই কি করে যে এই টাইপের প্রশ্ন নিয়ে যে স্যার আমি এখানে 1 নং সমীকরণ বের করব, তারপরে 2 নং সমীকরণ বের করব, বের করার পরে x আর y যা থাকবে তাদের মানগুলো বের করবে, বের করার পর এখানে মান বসাবে, বসিয়ে তারপরে উত্তরটাকে বের করবে। বলো কারেক্ট কিনা? এভাবে তো বের করবে তোমরা সবাই, অবশ্যই এভাবে অবশ্যই করো, কারেক্ট আনসার চলে আসবে, কোনো টেনশন নেই, অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস। কিন্তু আমি বলতে চাইছি যদি আমরা এর থেকে আর একটু ফাস্ট করতে পারি তাহলে কি ক্ষতি আছে? যে যদি আমরা এই প্রশ্ন যদি আমরা 10 সেকেন্ডের মধ্যে সলিউশন করতে পারি, মজা আসবে কিনা বলো? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। এক তো দেখো যে 12 এর ভেতরেও 3 আছে, 9 এর ভেতরেও 3 আছে, তো 3 এর মাল্টিপ্লাই থাকতেই হবে, মিসাইল নাম্বার 3। তো 3 দেখো 3 দিয়ে কোনটা ভাগ যায়, বলবে স্যার 3 দিয়ে এ ভাগ যাবে না, কেটে দেব। এ 3 দিয়ে ভাগ যাবে, এখানে বলবে স্যার 8 3 কে 3 দিয়ে যাবে, 9 এও 3 দিয়ে ভাগ যাবে, এ 3 দিয়ে ভাগ যাবে না। তাহলে তোমরা দুটো অপশনকে আরামসে দেখো কেটে দিতে পেরেছো, কেটে দিয়েছো। এবার নিশ্চয়ই তোমাদের হয় বি আসবে, না হলে সি উত্তর আসবে, বাট কোনটা? তার জন্য কি করবে, একটু খেলা করবে। কিরকম? এখানে আমরা খেলবো। তোমাদের বলে দিয়েছে দেখো যে 8টি কলম আর 10টি পেন্সিলের দাম 132। কলমকে যদি x ধরি, পেন্সিলকে যদি y ধরি, তাহলে বলবে যে স্যার আমাদের 8x প্লাস
কত 10y ইকুয়াল টু কত আসতে হবে স্যার আমাদের 132 আসতে হবে, বলো ইয়েস অর নো, ইয়েস অর নো। তার মানে এই দুজনার যোগফল তো এটা, তো আমি এখানে ভ্যালু পুট করে বসাতে পারি, বসাতে পারি। এবার প্রশ্ন হচ্ছে স্যার কিভাবে আমরা সংখ্যা ধরবো যাতে তাড়াতাড়ি করতে পারি? আরে তার জন্য তো ডাটা বলে দিচ্ছে তোমাদের যে 2 টাকা করে কমানো হয়েছে কিসের দাম, কলমের দাম। তাহলে কলমের যে কলম বলতে এক্স, এক্স এর যে মানটা ধরবে সেটা 2 এর থেকে বেশি ধরবে, বেশি ধরবে। ওকে, তো 2 এর থেকে বেশি যাই ধরি না কেন, এখানে ইউনিট ডিজিট আছে 2, তার মানে দুজনের যোগফলে ইউনিট ডিজিট 2 আসতে হবে। তাহলে আমরা যদি এখানে 4 ধরি এক্স এর মান, তো 4 8 আসবে কত 32, তাহলে এখানে আমরা 10 ধরবো, তাহলে 10 10 এ 100 চলে আসবে, 100 সাথে 32 যোগ করে দাও 132, বলো এসেছে কিনা, ভেরিফাই হয়েছে। তো ভেরিফাই হয়েছে মানে বাকি আর কিছু তাকানোর প্রয়োজন নেই। যদি চাও পরের পাঠও তোমরা করে ভেরিফাই করে নিতে পারো, কি দরকার, আমরা যদি এখানে মিলে যাই তো বাকি বৃথা সময় কেন নষ্ট করবো। তাহলে এক্স এর মান পেয়েছো 4, ওয়াই এর মান পেয়েছো 10, তাহলে এখানে 4 এক্স এর জায়গায় বসিয়ে দেবো, ওয়াই এর জায়গায় আমরা 10 বসিয়ে দেবো। 9 10 90 আর 4 12 চলে আসবে কত 48, ইউনিট ডিজিট 8 আসবে। 8 দেখো আমাদের অপশন সি তে রয়েছে। তুমি এখানে করো না যে 4 2 8 আর 0 এখানে 0, তো 8 এর সাথে 0 অ্যাড করো তো 8ই আসবে, ইউনিট ডিজিট 8ই আসবে, তো 8 অপশন সি কে মারবে ঠিক। চলো আগে দেখো, বলেছে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, তো তোমরা বিউটিফুল ভাবে একটি ট্রাপিজিয়াম এভাবে অঙ্কন করে নাও, এই নাও অঙ্কন করে নাও। এবার একে নাম দিয়ে দাও স্যার এ বি সি আর ডি বলেছে। এবার বলেছে দেখো কি যে বিসি, বিসি সমান্তরাল এডি, এই দুটো বাহু সমান বলেছে। আগে বলেছে যে এসি ইকুয়াল টু সিডি, এসি ইকুয়াল টু সিডি, তো সিডি তো আমাদের এটা, এই বাহু ইকুয়াল কি হবে এসি, তো এখান দিয়ে আবার তোমাদের ডাক টানতে বলেছে এসি, এই বাহু মানে এ বাহু, দুই বাহু ইকুয়াল, বাহু যদি ইকুয়াল হয় তাহলে এই কোণ যা হবে আমাদের এই কোণ তাই চলে আসবে, বাহু ইকুয়াল বলতে কোণ চলে আসবে ইকুয়াল। তাহলে আগে বলেছে যে এ বি সি, বি কোণ 54 ডিগ্রি, বি কোণ তাহলে এখানে 54 ডিগ্রি বলেছে লিখে দাও। এ কোণ বলেছে 60 ডিগ্রি, এ কোণ এখানে লিখে দাও 60 ডিগ্রি। তাহলে এবার যদি এই ত্রিভুজটা তুমি ধরো, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, বলবে স্যার 180 ডিগ্রি। তাহলে এখানে অলরেডি কত ডিগ্রি হয়েছে 5 6 11 114 ডিগ্রি, 114 ডিগ্রি। তা তোমরা কি করো 180 ডিগ্রি থেকে মাইনাস করে দাও, কত চলে আসছে 6 6 66 ডিগ্রি। তার মানে এই সি কোণ চলে আসবে 66 ডিগ্রি, 66। তাহলে এই কোণ যদি 66 চলে আসে, এই কোণ 66 চলে আসবে। এবার এই বাহু, বাহু যেহেতু সমান বলে দিয়েছে, তাহলে এ কোণ 66 মানে এই কোণ 66 চলে আসছে। তাহলে এবার এই ত্রিভুজটা যদি তোমরা ধরো, তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে 66 আর 66 কত কত হচ্ছে 132, 132 এখান থেকে মাইনাস করে দাও, কত চলে আসবে, ইউনিট ডিজিট 8 আসতে হবে। তো 8 এগুলোতে নেই, আমরা কেটে দেব, অপশন বি তাহলে চলে আসবে কারেক্ট আনসার। তার মানে এই কোণটা তোমাদের কত ডিগ্রি হবে, বলবে স্যার আমাদের 48 ডিগ্রি হবে। ক্লিয়ার, ক্লিয়ার সবার? তো চলো আগে দেখো, বলেছে 5টি সংখ্যার যোগফল বলে দিয়েছে এত, অতি উত্তম, অতি উত্তম। দুটি সংখ্যার গড় বলেছে এত, দুটি সংখ্যার গড় যদি এত হয় তাহলে টোটাল কত হবে, বলে স্যার 9 2 18, 8 হাতে 1, 7 2 14 আর 1 15। দুটো সংখ্যার যোগফল পেয়েছে এত, তৃতীয় সংখ্যা কত বলেছে 135। তাহলে বলো এটা দুটো সংখ্যার, এটা তৃতীয় সংখ্যা, তাহলে টোটালে তিনটি সংখ্যার যোগফল কত হচ্ছে, 8 5 13 3 হাতে 1, 8 9 293। তিনটে সংখ্যার যোগফল যদি 293 হয়েছে, পাঁচটার কত হয়েছে 655, তো 655 থেকে 293 কে মাইনাস করে দাও, তাহলে বলে স্যার ইউনিট ডিজিট তো 2 পাবো। তো বলেছে দুটি সংখ্যার গড়, দুটি সংখ্যার গড়, গড় ইউনিট ডিজিট আলাদা রয়েছে। তো তোমরা একে দেখো 2 দিয়ে যদি ডিভাইড করো, 2 কে 2 দিয়ে ডিভাইড করলে 1 আসবে, ইউনিট ডিজিট 1 এখানে রয়েছে। তোমরা একেবারে ইউনিট ডিজিটেই সলিউশন করতে পারতে, যে স্যার এখানে 8 পাচ্ছি, 8 এই 9 2 18 8 পাবো, আর এখানে রয়েছে কত 5, 8 আর 5 কত হয় ইউনিট ডিজিট, স্যার 13, 13 হয়েছে। তাহলে 5 থেকে 13 3 বাদ দাও, 2 আসবে, 2 আসবে। তো 2 কে এবার 2 দিয়ে ডিভাইড করো, গড় বের করবে তো না, তো ইউনিট ডিজিট 1 আসবে, 1 অপশন সি। তাহলে এই রামায়ণের কি প্রয়োজন, যদি আমার ইউনিট ডিজিট আলাদা থাকে তো আমি কি দরকার রামায়ণ করার, কি দরকার পুরো খানদান বেসিক করার। আগে দেখো, যদি প্রথম সংখ্যাটি 43%, দ্বিতীয় সংখ্যার 2/9 সমান হয়,
সমান হয়, তার মানে একটা তো যেহেতু তোমরা এখানে 9 পেয়ে গেছো, তোমাদের সংখ্যা দুটো যাই হোক না কেন একটা তো 9 এর মাল্টিপ্লাই থাকতে হবে, তাই না? তো আমরা 9 দিয়ে দেখি, 9 দিয়ে বলবে স্যার আমাদের এখানে স্যার 9 তো দেখো নেই, কাটো, এখানে নেই, কাটো, এখানে রয়েছে, এ কেটে দাও। তার মানে দেখো এ 9 পেয়ে গেছো, 9 পেয়ে গেছো। আর একটা কি কত আসবে দেখো, 9 পেয়ে গেছি, তার মানে এটাই কারেক্ট আনসার আসবে, কারণ এগুলো সব ক্যান্সেল আউট হয়ে গেল, তো সবই ক্যান্সেল আউট হয়ে গেছে, তাই না? তো মানে সি কারেক্ট আনসার আসবে। একটু মার্ক দেখে নিই এখান থেকে। প্রথম সংখ্যাকে এক্স ধরি, এক্স এর 43% বলতে 43/100। দ্বিতীয়টাকে ওয়াই ধরি, তাহলে ওয়াই ইন্টু 2/9, তার মানে কত চলে আসছে 200, 200 ইস্টু চলে আসবে কত 3 9 27 7, ইউনিট ডিজিট 7, বা ভেরি গুড, অপশন দেখো সি কারেক্ট আনসার। ক্লিয়ার? আগে দেখো মাইডিয়ার ফ্রেন্ডস, যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস সঠিক লোগো দেখে কিন্তু অ্যাডমিশন নেবে। অনেকে কিন্তু এখনো দেখো এফবিআই তে ভুল করে অ্যাডমিশন নিচ্ছে। অনেকে বলছে যে স্যার দেখো, অনেকে আমার নাম নিয়ে বলছে যে আমি সুমন স্যারের অ্যাসিস্ট্যান্ট বলছি। তো সবাই মাইডিয়ার ফ্রেন্ডস সাবধানে, আমার অফিসিয়াল চ্যানেল এটা, এফবিআই নয়, এই চ্যানেল আমি কিন্তু আর পড়াই না, ওকে? তো দেখো এবার রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সবাই সঠিক লোগো দেখে অ্যাপস ইনস্টল করবে। এনি ডাউট এনি ইনকোয়ারির জন্য সবাই এই নাম্বারে কল অথবা ফোন যে কোনো একটা করে নেবে। আর পুলিশের জন্য রয়েছে তো সফলতার 100% গ্যারান্টি সহকারে প্রস্তুতি ব্যাচ। মানে বেশ ম্যাথ করো পুরো সিস্টেমেটিক, পুরো সিস্টেমেটিক। কেন বলছি? কারণ প্রশ্ন যেখান থেকে আসুক তুমি পারবে। এই কারণে চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইম ধরে 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 তোমাকে পুরোটা কমপ্লিট করতে হবে। পুরো 5G ট্রিক্সের সাথে করো, বেসিকে করো, ব্যাস মজা চলে আসবে। অপশনের সাহায্যে করো, কিভাবে করতে হয় সিলেকশন তবেই তো পাবে, নাকি মাই ডিয়ার ফ্রেন্ডস? হ্যাঁ দেখো আগে কি বলেছে, বলেছে যে রমেনের আয় এত টাকা, তিনি তার আয়ের 31% সঞ্চয় করেন। 31% সঞ্চয় করে ফেলেছে। দেখো 100% বলতে কি বলেছে আয়, 100 টাকায় 31 টাকা সঞ্চয় করেছে, তাহলে বলো ব্যয় করেছে কত টাকা? বলেছে 69 এত টাকা, 69, তাই না? বলেছে যদি তার আয় 22% বৃদ্ধি পায়, তার খরচ 50% বৃদ্ধি পায়। আরে খরচ তো এটা, তাহলে এর 50% বৃদ্ধি করব আমরা। মাইটার ফেস দেখো এই টাইপের প্রশ্ন এক্সাম্পলে সবাইকে ফাঁকিয়েছে, সবাইকে। তো কিভাবে সলিউশন করবে? বলে স্যার আমরা আমাদের আয় ছিল কত প্রথমে? বলে স্যার আমাদের এত ছিল। এর কি করব স্যার আমরা? আমাদের আয় 22% বাড়িয়েছে, তো 22 লেখো, মাইনাস মাইনাস। এবার 69 ইন্টু এর 50% করে দাও, কত চলে আসে? 6 9 54, 54 4 হাতে আমাদের 5, 5 6 30, 30 আর 4 34, 100 দিয়ে ডিভাইড করে দাও, 34.5। তার মানে আমাদের এখানে কত আসছে? বলবে স্যার আমাদের এখানে চলে এসেছে 34.5। তার মানে দেখো তোমার যে সঞ্চয়টা আসছে সেটা কম থেকে এটা যদি বাদ দিই নেগেটিভে আসবে। বলে স্যার নেগেটিভ তো আসবে, তার মানে আমাদের বৃদ্ধি তো হতে পারে না, বৃদ্ধি তো হতে পারে না। ব্যাস আমরা শুধু এইটুকু করবে এক্সাম্পলে 34.5 থেকে 22 কে বাদ দিয়ে দিই, 12.5 চলে আসবে, 12.5 আসবে। তো 12.5 আসবে। এবার তুমি এর এত পার্সেন্ট করো, পার্সেন্টেজের জন্য 0 0 কাটো, পয়েন্ট তুলে নিচে 10 করে দাও, 5 দিয়ে কাটো, 5 25 125, 5 দিয়ে 2, 2 দিয়ে কেটে দাও, 2 2 1। ইউনিট ডিজিট তোমার 5 আসতে হবে। বলবে স্যার ইউনিট ডিজিট 5 এখানে নেই। আচ্ছা এই দুটো রয়েছে তো না, তাহলে এ তো 4 আছে, কাটো, এখানে 5 আছে, অপশন ডি কে কারেক্ট আনসার করো। এবার যদি তুমি চাও এর মাল্টিপ্লাই করবে, করো, কি দরকার, কি দরকার মাই ডিয়ার ফ্রেন্ডস করার? এবার তুমি বলো যে এই এরকম যদি তুমি সুপারফাস্ট টেকনিক ব্যবহার করো, কত সেকেন্ড লাগবে তোমাদের এই প্রশ্নে এক্সামে ধূলিসাৎ করে আসতে? মাই ডিয়ার, এরকম লজিক, এরকম ট্রিক্স তোমরা তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবারে পাবে, যে এখানে ম্যাথ কতটা ইজিলি ভাবে সলিউশন করানো হয়। যে দেখো 2000 দেখতে দেখতে 2026 সাল চলে এসেছে, তো ম্যাথের টেকনিক তো তোমাদের চেঞ্জ করতে হবে যদি এখনো তোমরা এত বড় টাইপের ম্যাথ করতে থাকো। স্যার এক্স ধরুন এত বাড়িয়েছে, এক্স ধরুন এক্স এর সাথে এত গুণ, কি দরকার? কি দরকার? দেখো একটি জিনিস তার আসল বিক্রয় মূল্যের এত অংশে বিক্রি করে, আসল বিক্রয় মূল্যে, তার মানে আসলে 11 ধরো না, 11 বিক্রি করছে 5। বলে স্যার 5 বিক্রি করে তার 15% ক্ষতি হয়েছে, তার মানে বিক্রি কত হয়েছে? বলে স্যার 85%। 5 এ 85, তো 5 17 85, 17 গুণ। আগে দেখো যদি সে জিনিসটি তার আসল বিক্রয় মূল্য, আসল তো 11,
তো 11 বলেছে 90%, 9×99, তার মানে 9.9, 9.9 করো। এর এবার তাহলে কত গুণ করবো আমরা? 17 গুণ। 9×17 কত হয়? 9×17, 9×17, 9×17, 9×17, 153, 153, 3 ইউনিট ডিজিট 3 আসতে হবে। যাই হোক ইউনিট ডিজিট 3, কাটো 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 কাটো। ও অপশন এ কারেক্ট আনসার। বোঝা গেছে? আরে অপশন এ মানে অপশনের সাহায্যে দেখো আরামসে করা যায়, কারণ আমি দেখছি 7, 9, 63, 3 3 আসতে হবে, 3 দেখো এখানে রয়েছে। ব্যাস, তাহলে এখানে কত আসবে তোমার? 1 জুড়ে দাও না, 168, ব্যাস এত আসবে। তাহলে এত যদি চলে আসে তাহলে বলো প্রফিট কতটা হয়ে যাচ্ছে? বলো স্যার এটা থেকে 100 বাদ দেবো তবেই তো প্রফিট পেয়ে যাবে না, যে তোমার 68.3 এত পার্সেন্ট চলে আসবে, এত পার্সেন্ট চলে আসবে। তো এত পার্সেন্ট অপশন এতে রয়েছে। ক্লিয়ার? আগে দেখো, একটি ভবনের ছাদে একটি পতাকা দণ্ড রয়েছে। একটি ভবন আঁকো, ধরো এই হচ্ছে একটি ভবন, হ্যাঁ 1 2 আমি ধরো 3 তলা করে দিলাম এরকম, হ্যাঁ। ভবনের পাদদেশ থেকে 30 মিটার দূরে একটি 30 মিটার দূরত্বে পতাকা দণ্ডের শীর্ষের উন্নতি কোণ পতাকা দণ্ডে, ধরো এর উপর একটা পতাকা অঙ্কন করে দাও, এই নাও। যাই হোক ভাবো, কল্পনা করে এটা একটা পতাকা উঠছে, হ্যাঁ। তো এর বলে দিয়েছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর ভবনটির ছাদ এখান থেকে ছাদে বন্ধু করে বলে দিয়েছি কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমরা 60 ডিগ্রি 30 ডিগ্রি পেয়ে গেছি। বলো এই যে সামনে পেয়ে গেছো। এবার তোমাদের আমি বারবার বলেছি যে 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি এদের রেশিওগুলোকে তোমরা মনে রাখো। এই যে এই ডিগ্রি দিয়েছে এই ডিগ্রিগুলোর বাহুর রেশিওগুলোকে মনে রাখো। আর এই কারণে তোমাদের দেখো ইন্ডিভিজুয়ালি ক্লাস পর্যন্ত করে আমি দিয়েছি, আর বারবার বলেছি তোমাদের রেলওয়ে এক্সামে এই প্যাটার্নের প্রশ্ন থাকবে। তাহলে এবার কিভাবে সলিউশন করবে দেখো। দেখো যদি তুমি পুরোটা নাও, পুরোটা একেবারে পুরোটা নাও, বলবে স্যার এ তো তাহলে 60 ডিগ্রি, 60 ডিগ্রি অপোজিট চলে আসে তার বা 60 ডিগ্রির বাহু, তাহলে এটা 60 ডিগ্রির বাহু। আর দেখো এ যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা তো 30 ডিগ্রি আসবে, 30 ডিগ্রি। তাহলে 30 দেখো 60 ডিগ্রি সরাসরি কত চলে আসে? বলবে স্যার √3। আর 30 ডিগ্রি সরাসরি কত চলে আসে? বলবে স্যার 1 আসবে, 1। তার মানে একের ভ্যালু কত চলে আসে? দেখো এগুলো তোমাদের জানতে হবে যে 30 ডিগ্রি বাহু রেশিও 1 আর 60 এর হচ্ছে কত চলে আসে? আমাদের √3 চলে আসে। তাহলে দেখো একের ভ্যালু কত? বলবে স্যার 30। তাহলে √3 ভ্যালু কত চলে আসবে? বলবে স্যার 30 √3 চলে আসবে, √3 ভ্যালু। এবার যদি তুমি এইটুক ত্রিভুজের কাজ করো, এইটুক ত্রিভুজ এ তো তোমাদের 30, তাহলে এটা কত হবে? 60। 60 এর ভ্যালু কত হয়? বলবে স্যার 60 এর তো চলে আসে আমাদের √3, আর √3 মান কত? বলবে স্যার 30। তাহলে একের মান কত হবে? বলবে স্যার 10√3 হবে। কি করে স্যার? আরে মুশকিল, এখানেও √3 দিয়ে গুণ করো, এখানেও √3 দিয়ে গুণ করো। √3 গুণ করলে হয় 3, ব্যাস 3 দিয়ে কেটে দাও 10, এই তো 10√3। তাহলে দেখো এটা তো 60, 60 এর ভ্যালু পেয়েছো কত? বলবে স্যার 10√3 পেয়ে গেছি, 10√3। তাহলে বলো এটা পেয়েছো 30, 30 হচ্ছে কত হয়? 1। তাহলে এখান থেকে যদি 1 হবে, আর একের ভ্যালু কত পেয়েছো? 10√3। বলবে স্যার একের ভ্যালু তাহলে আমি পেয়ে যাব 10√3। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 10√3, আর পুরোটা হচ্ছে 30√3। তাহলে পুরোটা 30√3 এর থেকে 10√3 বাদ দিয়ে দাও, তো থাকবে কত? বলবে স্যার 20√3, 20√3, 20√3। দেখো অপশন ডি তে রয়েছে 12টি, অপশন ডি তে রয়েছে 12টি। শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো আগে দেখো কি বলেছে। বলেছে এর মিডিয়ান বের করতে। মিডিয়ান বলতে বলেছে যে সংখ্যাগুলো দেবে তাদেরকে ছোট থেকে বড় হিসেবে আমরা সাজিয়ে নেব, কিংবা বড় থেকে ছোট। তো দেখো আমরা যদি সাজিয়ে নিই, আগে টোটাল কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। 11টা যদি হয়, মিডিয়ান বলেছে, মিডিয়ান বলতে কি? মিডিল সংখ্যা। তাহলে আমি প্রথম থেকে 5টা বাদ দিই, লাস্ট থেকেও 5টা যদি বাদ দিই, তো মিডিলে যেটা থাকবে মানে এই দিক প্রথম থেকে 5 নম্বরের পরের সংখ্যা মানে ষষ্ঠ নাম্বার সংখ্যাটা, তো সেটাই তো মিডিল আসবে, সেটাই তো মিডিল আসবে। তা তুমি এবার দেখো সব থেকে ছোট কি আছে? বলবে স্যার আমাদের 23, 23 কে 1 দাও, তারপরে চলে আসবে 36, 30 চলে আসবে, 30 কে 2 দিই, 30 এর পরে আসছে 36, একে 3 দাও, 36 এর পরে চলে আসবে 44, একে 4 দাও, 44 এর পরে চলে আসবে কি তোমাদের 46, 5 দাও। তার মানে প্রথম থেকে 5টা সংখ্যা তুমি পেয়ে গেছো, এবার ষষ্ঠ সংখ্যাটা তোমাদের উত্তর হবে। দেখো 46 এর পরে কি চলে আসবে? 46 এর পরে চলে আসবে 49, 49 তোমাদের 6 নম্বর। তো 6 নম্বর তোমাদের 49, 49 অপশন ডি। চলো আগে
বলেছে এত মিটার এবং এত মিটার উচ্চতার দুটি বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব এক্স মিটার। শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, শানদার প্রশ্ন, মজাদার প্রশ্ন একেবারে। তো দুটো খুঁটি বলেছে, একটা এই নাও আর একটা এই দাও। তো এ 25 মিটার আর এ হচ্ছে 36 মিটার। বলেছে খুঁটি দুটোর মধ্যে দূরত্ব বলে দিয়েছে কত, এক্স মিটার, এক্স মিটার। যদি খুঁটি দুটি ভূমি থেকে তাদের শীর্ষবিন্দুর উন্নতি কোণ পরস্পরের সম্পূরক হয় না, পরস্পরের পূরক বলেছে, অতি উত্তম। তার মানে এই কোণ আর এই কোণ পরস্পরের পূরক হবে। তো পূরক বলতে বলবে স্যার আমরা বলতে পারি যে tan থিটা ইনটু tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1। ব্যাস এই মাইন্ডে রাখো আর প্রশ্নকে সলিউশন করো। দেখো ম্যাথ তাড়াতাড়ি সলিউশন করতে হলে মাইন্ডে অনেক কিছু তোমাদের মাইন্ডে রাখতে হবে, রাখলে কি হবে তুমি তাড়াতাড়ি করতে পারবে ম্যাথ। যেমন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমি বলেছিলাম, আমি একটা টেবিল দিয়েছিলাম, ওটাকে মাইন্ডে রাখো, ব্যাস চক্রবৃদ্ধি সুদ 4 থেকে 5 সেকেন্ডে উড়িয়ে দিয়ে আসো এক্সাম্পলে, একেবারে তাণ্ডব বেগে মাইন্ডে। দেখো তাহলে কি হবে, বলেছেন পূরক তো তোমরা জানো, পূরক তো তোমরা জানো যে থিটা 1 প্লাস থিটা 2 ইকুয়াল টু 90 ডিগ্রি হলে তবেই তো তোমাদের পূরক হবে। এই তো পূরক, বোঝা গেছে? তাহলে এবার বলো যে tan থিটা বলতে কি, লম্ব বাই ভূমি, তো 25 বাই x ইনটু, আর এখানে চলে আসবে কত, বলবে স্যার 36 বাই x ইকুয়াল টু 1। তাহলে x এর গুণ করলে হয় x স্কয়ার ইকুয়াল টু চলে আসে কত, 900। তাহলে x ইকুয়াল টু চলে আসবে কত, বলবে স্যার আমাদের 30 চলে আসবে। x এর মান 30 পেয়ে যাচ্ছ, ব্যাস 30 কোথায় আছে, বলবে স্যার অপশন ডি তে। দেখো একটা 30 হলে আরেকটা কত হবে যদি পূরক হয়, তো পূরক বলতে স্যার দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, তো একটা যদি 30 হয় আর একটা কত, আরামসে পারবে তোমরা, কি বলো? চলো আগে বলেছে 6.5 সেমি ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। পৃষ্ঠতল মানে ফর্মুলা অ্যাপ্লাই করে, এই প্রশ্ন সোজা প্রশ্ন একেবারে, যা শুধু ফর্মুলা ছাড়া আর কিছু নেই। কিছু তো আছে, এই যে এখানে দিয়ে দিয়েছে, এখানে দেখো এইখানে সমস্যা, দেখো প্রশ্ন দিয়েছে এইটুকু, বাট এখানে ক্যালকুলেশন দিয়ে দিয়েছে তোমাদের, যাতে তোমরা ক্যালকুলেশন করতেই হবে, তোমাদের কিছু করার নেই। আমরা একটু অপশন দেখতে পারি, অপশন 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 দেখো, এ দূরে আছে এও দূরে আছে, এই দুজন ক্লোজ আছে, তাই না? না ক্লোজ কোথায়, এও দূরে, অপশন সব দূর দূর প্রান্তে রয়েছে। তাহলে তোমরা এখানে অ্যাপ্রক্স ধরে করতে পারো যে 4 ইনটু পায়ের মান 22/7 ইনটু আর বলতে 6.5, তো 6.5 কে আমরা কি করব, দুবার মাল্টিপ্লাই করব। করো এবার, করো করো মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করো। 6.5 5 5 25, 25 লেখো, 5 6 6 7 42। দেখো 6.5 মাল্টিপ্লাই করলে চলে আসে কত, 42.25। এর সাথে 22 কে যদি ভাঙি আমি 2 গুণ 11 করি, 4 2 8, এখানে মাল্টিপ্লাই করে দিই, 8 25 চলে আসছে 200, মানে 200। দেখো হয় একবারে করো, 200 চলে এসছে, একবারে তুই 0 0 বসিয়ে দিতে পারো, তাহলে 8 এসে মাল্টিপ্লাই করতে পারো। কিংবা যদি এভাবে করতে পারো, স্যার আমরা একবারে করতে পারি, 5 40 শূন্য, হাতে আমাদের হাতে 4, আর 2 16 আর 4 20, 20 শূন্য, হাতে 2, বোঝা যাচ্ছে? সেই দেখো 202 বসেছে, হাতে 2 এসছে, 8 2 16, 16 আর 2 18, 18 8 হাতে 1, 18 8 হাতে 1, 4 32 আর 33। এবার তুমি পয়েন্ট দুঘর দিয়ে দাও, ব্যাস একে কাটো, মানে 338। 338 চলে এসছে। এবার বলো যদি আমি এবার 338 এর সাথে 11 মাল্টিপ্লাই করি, তাহলে কি সুবিধা হয় না মাল্টিপ্লাই করতে? যে এর সাথে 11 গুণ করো, 3 আর 8 এভাবে ছড়িয়ে লিখে দাও। এবার দেখুন 3 এর সাথে 8 যোগ করো, 3 আর 8 11 এর 1 হাতে 1, 3 3 6 হাতে 7, ব্যাস 3718 চলে এসছে। তো এবার তোমরা 3718 কে 7 দিয়ে ভাগ করো, কাটো, 5 7 35, 35, তারপরে 3 চলে আসবে, 3 7 21, 7 কে 7, 531 সামথিং আসতে হবে, অপশন ডি। ওকে, আগে দেখো 6 জন পুরুষ একটি কাজ 9 দিনে সম্পূর্ণ করতে পারে, মানে ম্যানের সাথে যদি ডে কে মাল্টিপ্লাই করো তাহলে কি পাবে, বলবে স্যার ম্যান ইনটু ডে ইকুয়াল টু আমাদের কি হয়, বলবে স্যার ওয়ার্ক হয়। তাহলে এখানেও তো আমরা ম্যানের সাথে ডে কে গুণ করে ওয়ার্ক বের করতে পারি। 6 জন ম্যানের সাথে 19 দিনকে গুণ করে ওয়ার্ক,
এই ওয়ার্ক বলেছে আবার 6 জন ওম্যান 6 দিনে করবে, তাহলে এটাও তো ওয়ার্ক, দুটো ওয়ার্ক এক। তাহলে যে কোনো একটা ওয়ার্ক তুমি নিয়ে নাও, ধরো আমি এটাই নিয়ে নিলাম, যে কিংবা এটা নিয়ে 9 রয়েছে সুবিধা হবে। তো 6 m ইন্টু 9, ব্যাস এই ওয়ার্কটা কারা করবে বলেছে 2 জন ওম্যান প্লাস, এবং রয়েছে না তো প্লাস সাইন দেবে 9 জন ম্যান। এবার এম আর ডাব্লিউর মানটা তুমি কি করবে বসাবে, কোথা থেকে, এখান থেকে 6 6 কাটো, 3 দিয়ে 3, 3 দিয়ে 2, তার মানে m বাই ডাব্লিউ ইকুয়াল টু 2/3। m এর মান পেয়েছো 2, ডাব্লিউর মান 3, m এর মান 2, m এর মান 2, ডাব্লিউর মান 3। উপরে পেয়েছো কি 6 গুণ 2 গুণ 9, নিচে 3 দুগুণ 6, 9 দুগুণ 18, 18 আর 6 24, 9 কে ভাঙো 3 গুণ 3, তাহলে সুবিধা কি হচ্ছে দেখো, যে নয়কে ভাঙা দরকার, চলো দরকার নেই, তো একে কাটো, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, তো 4.5 দিন আসছে, 4.5 দিন কোথায় অপশন কি বলেছে একবার দেখিনি, যে 6 জন পুরুষ 9 দিন বলেছে, 6 জন মহিলা 6 দিন বলেছে, তো 6 আর 6 তো গেল ক্যান্সেল আউট, 3 দিয়ে 3 3 9, 3 দিয়ে 2, তাহলে m বাই w, w কত 2, m 3, ঠিক আছে, 6 গুণ 2 9, ওকে। এখানে w মান পেয়েছো কত, বলবে স্যার w মান তো আমরা 3 জানি, 3 বসাবো, 3 দুগুণ 6, আর এখানে 9 দুগুণ 18, 18 আর 6 চলে আসে 24, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 9 কে এবার 2 দিয়ে যদি কাটো 4.5 আসবে, মাইটার ফেসে 4.5 হতে পারে। হ্যাঁ বলছে 2 জন মহিলা, আচ্ছা এখানে মাইটার ফেস ঠিকই আছে, আমি এখানে 3 জন রয়েছে, আমি 9 জন করেছি, সরি দেখো এখানে 2 জন রয়েছে, আমার 3 জন 3 জন পুরুষ বলেছে আমাদের, 3 জন পুরুষ। এবার হবে দেখো m এর মান 2, তাহলে উপরে পেয়েছি 6 গুণ 2 গুণ 9 বাই 3 দুগুণ 6, আর এখানেও 6, 6 6 চলে আসছে কত, যোগ করলে 12, 12 12 কেটে দেব 9। এবার দেখো কারেক্ট চলে এসেছে, তাই না, চলো আগে বলেছে পাইপ পি একটি ট্যাঙ্কের 2/9 অংশ 28 ঘন্টায়, মানে 2 এর ভ্যালু হচ্ছে 28, কত গুণ 14 গুণ, তাহলে 9 এর সাথে 14 গুণ করে দেব, তাহলে পি ইকুয়াল টু কি পেয়ে যাবে বলবো আমরা 9 গুণ 14 পেয়ে যাব। কিউ তাহলে দেখি কত পাওয়া যায়, 2 এর ভ্যালু কত বলেছে 12, 1 এর ভ্যালু 6, তাহলে এর সাথে 6 গুণ করে দাও, ব্যাস তাহলে কত আসছে বলবে স্যার 7 গুণ 6 চলে আসবে, 7 গুণ 6। তাহলে এবার এদেরকে আমরা এলসিএম করব, এলসিএম কত আসবে, এলসিএম বলে স্যার 9, দেখো 9 তো আসছে, লেখো 9, তো গুণ 7 গুণ 2, ব্যাস এই আসবে, তাই না। দেখো যদি পিওর করতে চাও করতে পারো, যে 9 6 9 কত হচ্ছে, ওই 14 ইন্টু 9, 4 9 36, 36 এর 6 হাতে আমাদের 3, 9 কে 9, 9 আর 3 এ 12, 126, এখানে কত আছে 6 7 42, এখানে চলে আসছে 42, তাহলে 126 আর 42 এর এলসিএম করবে, কত চলে আসবে বলবে স্যার 42 কি এর মধ্যে রয়েছে, বলবে হ্যাঁ স্যার রয়েছে, তাহলে আমাদের এটাই আসবে 9 গুণ 7 গুণ 2, ওকে। তাহলে এবার এফিসিয়েন্সি বের করো, এখানে 1 চলে আসবে, আর এখানে কত আসবে বলবে স্যার আমাদের এখানে চলে আসবে 3 চলে আসবে এফিসিয়েন্সি। তাহলে দুজনের আমরা পেয়ে গেছি। দেখো এইসব মাল্টিপ্লাই কিন্তু তোমরা এক্সামে করবে না, জাস্ট এখন তোমাদের বোঝানোর জন্য বলা, না হলে কি দরকার আমাদের করা, তাই না। তো কি বলেছে দেখো, পি আর কিউ 6 ঘন্টা চালু রাখার পর বন্ধ করে দেওয়া হয়, তাহলে 6 ঘন্টায় কতটা করেছে বলবে স্যার পি তো এক, দেখো দুজনা একসাথে 1 ঘন্টায় কত করছে 4 ইউনিট 1 ঘন্টায়, তাহলে 6 ঘন্টায় কত করবে বলবে স্যার 6 ঘন্টায় পি প্লাস কিউ 6 ঘন্টায় করছে কত 24 ইউনিট, ব্যাস 24 ইউনিট করার পর বন্ধ করা হয়েছে। এরপর আর পাইপ খুলেছে, আর কি করছে 8 ঘন্টায় সেটাকে খালি করে দিচ্ছে, কোনটাকে যেটা পিআরকিউ পূর্ণ করেছে, ব্যাস তাহলে আর
একে 8 দিয়ে ডিভাইড করে দাও, 3 8 24, তাহলে আর এর এফিসিয়েন্সি পেয়ে গেছো কত? বলবে স্যার 3। তাহলে এ কি করবে? আর বলবে স্যার খালি করবে। পি আর কিউ ভরছে কত? বলবে স্যার 3 আর একে 4 ইউনিট, দুজন মিলে 4 ইউনিট পূরণ করছে আর একাই 3 ইউনিট খালি করে দিচ্ছে। তার মানে আলটিমেটলি আমাদের 1 ইউনিট কিন্তু পূর্ণ হচ্ছে, তাই না? তিনজন মিলে যদি একসাথে কাজ করে, পি প্লাস কিউ প্লাস আর, তিনজন মিলে একসাথে 1 ইউনিট পূরণ করবে। তো টোটাল কত? এত 1 দিয়ে ভাগ করে দাও, তাহলে 126ই চলে আসবে। অপশন সি কারেক্ট আনসার। আগে দেখো, দুটো পাইপ আলাদাভাবে একটি ট্যাঙ্ক যথাক্রমে 36 মিনিট এবং 45 মিনিটে পূরণ করতে পারে। দুটো পাইপ বলেছে, ধরো তার মানে একটা এ পাইপ বলেছে 36 মিনিট আর বি পাইপ বলে দিয়েছে তোমাদের 45 মিনিট। বলেছে যে ট্যাঙ্কিটি খালি করার জন্য এর তলায় একটি পাইপ রাখা আছে, যদি 3টি পাইপ একসাথে খোলা হয় তবে 70 মিনিটে খালি ট্যাঙ্কিটি 70 মিনিটে পূর্ণ হবে। দেখো তার মানে 3টে পাইপ বলেছে, এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ 70 মিনিটে করবে, কিন্তু দুঃখজনক ব্যাপার সি কিন্তু খালি করবে, এ আর বি পূরণ করবে। তাহলে চলো এদের যদি এলসিএম করা হয় কত চলে আসবে? এলসিএম বলো। বলে স্যার 9, দেখো 36, 9 একবারে আমি এখানে 10, দেখো হয় একবারে এভাবে বের করবে, না হলে সিঁড়ি ভেঙে তোমরা করতে পারো যে 36, 45 আর 70 কিভাবে করবে? বলবে স্যার আমি সব থেকে বড় সংখ্যাটা আগে নিয়ে নেব। ভালো করে দেখো এলসিএম করা, কারণ অনেকে এলসিএম কি করে পুরো এভাবে করে, কি দরকার মাই ডিয়ার গাইস এভাবে করে সময় বরবাদ করা। বলে স্যার সব থেকে বড় সংখ্যাটা এখানে নিয়ে নিচ্ছি, এবার এটাকে এমন ভাবে ভাঙবো তার মধ্যে একটা সংখ্যা যেন 70 মধ্যে আসে এবং সেটা যেন বড় সংখ্যা হয়। বলে স্যার আমরা একে ভাঙতে পারি একমাত্র কত দিয়ে ভাঙবি বলো? বলবে স্যার 5 দিয়ে ভাঙি, 5 × 9, তো 5 এখানে চলে আসছে, 9 কে এখানে তাহলে লিখে দেবে। 36 কে ভাঙো, বলবে স্যার 36 কে যদি ভাঙি তাহলে আমি দেখতে পাচ্ছি 4 × 9 রয়েছে, 9 তো এখানে চলে এসছে, তো 4 একা পড়ে আছে, 4 কি 70 এর মধ্যে যায়? বলে না স্যার, কিন্তু 4 এর মধ্যে একটা 2 রয়েছে, অর্থাৎ 2 × 2 4 হয়, একটা 2 এর মধ্যে চলে আসবে, আর একটা 2 এখানে আমরা লিখে দেব, আর একটা 2 লিখে দেবো, ব্যাস তাহলে এখানে 2 একটা বসিয়ে দাও। তাহলে এবার এর পুরোটা মাল্টিপ্লাই করো, 9 × 18, 18 × 7 এত করলে চলে আসবে কি তোমাদের? বলেছে আমরা টোটাল তাহলে এখানে এলসিএম পেয়ে যাব। এবার দেখো প্রশ্ন এখানে, এবার দেখো কি বলেছে, এবার এফিসিয়েন্সি বের করো এখান থেকে 36, দেখো 10 কে যদি ভাঙো 2 × 5 হয়, তো 36 বলেছে, 4 9 36, 5 7 35 চলে আসবে তাহলে এখানে 45, 5 9 45, 2 28 চলে আসবে তাহলে এখানে 70, 7 10 70, 18 চলে আসবে এখানে। তাহলে এ আর বি দুজনা মিলে অ্যাড করছে কতটা? বলবে স্যার 35 ইউনিট আর 28 ইউনিট, 8 আর 5 13, 3 হাতে 1, 63 ইউনিট এ আর বি মিলে পূরণ করছে। তিনজন মিলে পূরণ করছে কতটা? বলবে স্যার 18 ইউনিট, 18 ইউনিট, তিনজন মিলে 18 ইউনিট। তাহলে সি কতটা খালি করবে বলো দেখি, সি কতটা খালি করবে? তিনজন মিলে যদি 18 ইউনিট পূরণ করতে, সি কে খালি করতে হবে কতটা? 63 18 যদি অ্যাড করো কত চলে আসে? 8 3 11, 1 11 1 হাতে 1, 6 1 7 7, দেখো 18 মিনিটে পূরণ হবে, তো 18 কে মাইনাস করবো আমরা, 5 চলে আসবে হাতে 1, হাতে 1 4 45। তার মানে সি দেখো 45 ইউনিট খালি করবে। দুজন মিলে যেটা ভরছে, সি কি করছে? 45 ইউনিট খালি করে দিচ্ছে, ফলে 18 ইউনিট আমাদের পূরণ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এবার তোমরা কি করবে? একে কি বলেছে প্রশ্নে? বলেছে তবে ট্যাঙ্কের তলায় যে রাখা পাইপটির মাধ্যমে ট্যাঙ্কিটি সম্পূর্ণ খালি করতে কত সময় লাগবে? ব্যাস, তো খালি করছে সি 45-এ, একে তাহলে 45 দিয়ে ডিভাইড করতাম। 10 কে যদি ভেঙে নিতে পারো 2 × 5, তো 5 9 45, 45 কাটো, তো 2 2 4 4 7 28, 28 মিনিটে তার মানে কি করবে? সে খালি করে দেবে। ওকে, চলো আগে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো কমপ্লিট এখানে। তো বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি? মজা আসছে কিনা বলো? তো ম্যাথ সম্পূর্ণ ইউনিক ভাবে করো মাই ডিয়ার ফ্রেন্ডস, আর কোয়ালিটি ম্যাথ করো, যাতে এক্সামে তোমরা আরামসে প্রশ্ন সলিউশন করে আসতে পারো। সিলেক্টেড ম্যাথ করো, তবেই তো সিলেকশন পাবে।
ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আর এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে। যারা টেলিগ্রামে জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে যাবে। যারা নিউ ভিউয়ার্স রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয়